2019 সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন বলে দাবি করেছিলেন তিনি। সেই পাক সেনার মেজর মাইজ আব্বাস শাহ গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপির সঙ্গে গুলির লড়াইয়ে পাক মেজরের মৃত্যু হয়েছে বলে খবর। পাক সেনাবাহিনী দাবি করেছে ওই ঘটনায় টিটিপির 11 জনকে খতম করা হয়েছে। ডন নিউজ সূত্রে খবর, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার অভিযানের সময় 2 সেনা জওয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ওই পাক মেজর। 2019 সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জিহাদি হামলার ঘটনা ঘটে। সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় জিহাদিরা। ওই হামলায় নিহত হন 40 জন সিআরপিএফ জওয়ান, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের জিহাদি শিবিরে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বাহিনী। হামলায় জঙ্গি দলের অনেকের মৃত্যু হয়। ওই বছরের 27শে ফেব্রুয়ারি পাক বায়ুসেনা ভারতে বদলা নেবার চেষ্টা করে। ভারতীয় আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায় তারা। উইং কমান্ডার অভিনন্দন তখন মিগ-21 যুদ্ধ বিমান চালাচ্ছিলেন। পাকিস্তানের F-16কে ধাওয়া করেন অভিনন্দন। F-16 বিমানটিকে মাটিতে নামান তিনি, কিন্তু এই সময়ে অভিনন্দনের মিগ-21 বিমানটিকে লক্ষ্য করে পাকিস্তানের একটা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অবশেষে বিমান থেকে বেরিয়ে আসতে হয় অভিনন্দনকে। সেই সময় তিনি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন। তারপরই তাকে বন্দী করা হয়েছিল। অভিনন্দনকে দেশে ফেরানো নিয়ে চলেছিল দীর্ঘ টালবাহানা। শেষমেশ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছিলেন অভিনন্দন বর্তমান। দু সালে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন বলে দাবি করেছিলেন যিনি, সেই পাক সেনার মেজর মাইজ আব্বাস শাহ গুলির লড়াইয়ে নিহত হয়েছেন। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিকে তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপির সঙ্গে গুলির লড়াইয়ে পাক মেজরের মৃত্যু হয়েছে বলে খবর। পাক সেনাবাহিনী দাবি করেছে ওই ঘটনায় টিটিপির 11 জনকে খতম করা হয়েছে। ডন নিউজ সূত্রে খবর, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার অভিযানের সময় 2 সেনা জওয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ওই পাক মেজর। দু সালে জম্মু ও কাশ্মীরে পুলওয়ামায় জিহাদি হামলা ঘটে। সিআরপিএফ এর কনভয়ে হামলা চালায় জিহাদিরা। ওই হামলায় নিহত হন 40 জন সিআরপিএফ জওয়ান, যে ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। হামলার জবাবে পাকিস্তানের বালাকোটে জৈশ-ই মোহাম্মদের জিহাদি শিবিরে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বাহিনী। হামলায় জঙ্গি দলের অনেকেরই মৃত্যু হয়। ওই বছরের 27শে ফেব্রুয়ারি পাক বায়ুসেনা ভারতে বদলা নেবার চেষ্টা করে। ভারতীয় আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা চালায় তারা। উইং কমান্ডার অভিনন্দন তখন মিগ-21 যুদ্ধ বিমান চালাচ্ছিলেন। পাকিস্তানের F-16কে ধাওয়া করেন অভিনন্দন। F-16 বিমানটিকে মাটিতে নামান তিনি, কিন্তু সেই সময়ে অভিনন্দনের মিগ-21 বিমানটিকে লক্ষ্য করে পাকিস্তানের একটা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। অবশেষে বিমান থেকে বেরিয়ে আসতে হয় অভিনন্দনকে। সেই সময় তিনি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ছিলেন। তারপরই তাকে বন্দী করা হয়েছিল। অভিনন্দনকে দেশে ফেরানো নিয়ে চলে দীর্ঘ টালবাহানা। শেষমেশ ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেরেন অভিনন্দন বর্তমান। আর সেই সময় অভিনন্দন বর্তমানকে যিনি আটক করেছিলেন বলে দাবি করেছিলেন পাক সেনার সেই মেজর মাইজ আব্বাস শাহ গুলির লড়াইয়ে নিহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে গুলির লড়াইয়ে পাক সেনার মেজর তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাক সেনাবাহিনী দাবি করেছে ওই ঘটনায় টিটিপির 11 জনকে খতম করা হয়েছে। ডন নিউজ সূত্রে খবর, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানে এই ঘটনা ঘটেছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।